আমাদের দেশে ভোটকে উৎসব হিসেবে পালন করা হয়। সেই উৎসব মূলত জনসাধারণ বা গণদেবতার জন্য হয়। কিন্তু কোনো রাজনৈতিক দল যখন সেই ভোট উৎসবে গণদেবতাকেই যখন গুরুত্বহীন ভাবতে শুরু করে, তখন কিন্তু সেই গণদেবতা একটা নির্দিষ্ট সময়ের পর সেই রাজনৈতিক দলটিকেই গুরুত্বহীন বানিয়ে দেয়। আমি কথা বলছি তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়ে। তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রথম সারির নেতানেত্রীরা ভাবতেই পারছে না যে তারা এরকম বিচ্ছিরিভাবেও হেরে যেতে পারে। তৃণমূল কংগ্রেসের হেরে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে বা আছে। আমি মূলত একটি কারণ নিয়ে কথা বলবো। তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোভাবেই পাবলিকের নার্ভ টেস্ট করে উঠতে পারেনি। তারা অনেক সুযোগ হারিয়েছে পাবলিকের মন বোঝার। যেমন পাবলিকের মন বোঝার সবথেকে বড় উপায় হলো বিধানসভা বা লোকসভা নির্বাচনের আগে যে ছোট ছোট নির্বাচনগুলো হয়, যেমন পঞ্চায়েত ভোট বা মিউনিসিপ্যালিটি ভোট, যেখান থেকে কিন্তু জনসাধারণ কি ভাবছে, তাদের মনে কি চলছে শাসক দলকে নিয়ে, সেটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ভোটটিকে কিন্তু কোনো রকমভাবেই নিউট্রালভাবে তারা পরিচালনা করেনি। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতানেত্রীরা কি ভাবতেন সেটা তো আলাদা বিষয়, কিন্তু যারা বুথ স্তরের নেতা, যারা বুথ স্তরের কর্মী, তারা কিন্তু বেশিরভাগ জায়গায় জনসাধারণকে ভয় দেখিয়ে শাসানি দিয়েই ভোটটা করিয়েছে। কোথাও বা জনসাধারণ ভোট দিতেই পারেনি, এমন অনেক উদাহরণ, এমন অনেক খবর সংবাদ মাধ্যমে কিন্তু ঘোরাঘুরি করে। ভোট কোন দিকে যাবে বা জনসাধারণ কি ভাবছে, বিধানসভায় সেই রাজনৈতিক দল আবার ফিরে আসতে পারবে কি না, এটা বোঝার কিন্তু সবথেকে বড় পরীক্ষা এই পঞ্চায়েত ভোট এবং মিউনিসিপ্যালিটি ভোটকেই ধরা হয়। আমাদের ভোটগুলো কিন্তু এমনভাবেই সাজানো, যেখান থেকে পঞ্চায়েত ভোটে যদি তৃণমূল কংগ্রেস কোনো কারণে সৎভাবে পরিচালনা করে যদি হেরেও যেত, তবুও কিন্তু তৃণমূল কংগ্রেস সেই ভুল শুধরে নিয়ে, সেখান থেকে শিক্ষা নিয়ে আবার বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনে তারা ভালো ফল করতে পারত, নিজেকে শুধরাতে পারত। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম সারির নেতানেত্রীদের কাছে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা সবসময় একটা ভুল বার্তা পৌঁছে দিয়েছে যে সংগঠন সব ঠিকঠাক আছে, পাবলিক এখনও আমাদেরকেই চায়। আর যার জন্য তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা কিন্তু বুঝে উঠতে পারেনি যে জনসাধারণ কি চাইছে। তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের নেতা এবং কর্মীরা কিন্তু তাদের নিজের স্বার্থ নিয়েই সারাক্ষণ ব্যস্ত ছিল। পঞ্চায়েত ভোট বা মিউনিসিপ্যালিটি ভোট হেরে যাওয়া কিন্তু এক কথায় বলা চলে তাদের পকেটে টান পড়ার মতো পরিস্থিতি হয়ে যেত। যদি হারতো, কামাই বন্ধ। আর এটার জন্য কিন্তু যেমন করে হোক, জোর করে হোক বা বুঝিয়ে হোক বা যেমন করে হোক, ভোট জিততে হবে, নিজের বুথ জিততে হবে। তার জন্য শাসানি দিয়ে হোক, তার জন্য গুন্ডাগিরি করে হোক, বুঝিয়ে হোক, ভুল বুঝিয়ে হোক, যেভাবেই হোক, ভোট দিতে না দেওয়া, এসব করে কিন্তু তৃণমূল কংগ্রেস সব সময় ক্ষমতা ধরে রাখতে চেয়েছে। এরপর যখন সেই জনসাধারণ সুযোগ পেল ভোটটা দেওয়ার, সেই রাগটা বহিঃপ্রকাশ ঘটানোর, সেই রাগের, জনসাধারণ কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেনি। আর তার ফল যা হলো তা আমরা সবাই দেখতে পেয়েছি, সবাই দেখতে পাচ্ছি। তাই কোনো রাজনৈতিক দল যদি ভাবে যে আমি জনসাধারণকে ভয় দেখিয়ে বা আমরা জনসাধারণকে ভয় দেখিয়ে জনসাধারণের যা ইচ্ছে সেগুলোকে সব দাবিয়ে রেখে আমরা তাদের উপর একতরফাভাবে শাসন করে যাব, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দল সব থেকে বড় মূর্খামি করবে। এটাকে ভুলও বলবো না, এটাকে মূর্খামি বলবো। তাই গণদেবতাই সব থেকে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য। গণদেবতাকে কেউ যদি গুরুত্বহীন ভাবে, তাহলে গণদেবতা একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু সেই রাজনৈতিক দলকেই গুরুত্বহীন বানিয়ে দেয়। ধন্যবাদ।